দিন যেমন আমাদের আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الحياء والإيمان قرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر أو كما قال عليه الصلاة والسلام شبه درد قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये करम के तो है दरूद दिल ये शरफ के तो है रहीने जा ये करम के तो है दरूद दिल ये शरफ के तो है रहीने जा कि पहुँचे सके तेरे हुस्न तक न गुमारा न ख्याल ला बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই অন্তর থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মজমা, দ্বীনি মজলিস, যেই মজলিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাফাতহুমুল মালায়েকা, যে এই মজলিসের চারপাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, বরকত, সাকিনা এই মজলিসে নাজিল হতে থাকবে। এমন মজলিসে বসার সুযোগ হয়েছে, তাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে শাইখ আলোচনা করবেন, কাছাকাছি চলে আসছেন। শাইখ আসার আগ পর্যন্ত আমরা দ্বীনি কিছু ফরিজা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আলোচনা করব তার উপর যেন আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন তারা তাদের ঘরে থাকে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর জাহিলি যুগে নারীরা যেভাবে রাস্তায় বের হতো, যেই উলঙ্গপনা নিয়ে, বেহায়াপনা নিয়ে তারা রাস্তায় বের হতো, নারীরা যেন আজকের পরে এভাবে বের না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে জাহিলি যুগে নারীদের একটি বিশেষ পোশাক ছিল, যেই পোশাকের গর্দান থেকে নিয়ে পা পর্যন্ত ফাড়া ছিল। আমাদের বর্তমান সময়ে যে কামিজ বা যে কাপড় ব্যবহার হয় মেয়েদের, ওটার ফাড়া থাকে কিন্তু হাঁটুর পাশে নিচের দিকে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে জাহিলি যুগে নারীদের যে পোশাকটা পরিধান করত, ওই পোশাকের ফাড়া থাকতো গর্দান থেকে নিয়ে পা পর্যন্ত। ফলে তারা যখন রাস্তায় চলাফেরা করত, তো তাদের প্রতি কদমে এই কাপড়টা সরে যেত, তার শরীরের ভিতরে সবকিছু দেখা যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করেন, এই নাজিল করার মাধ্যমে তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বলার দ্বারা এটাই উদ্দেশ্য যে নারী যখন বাহিরে বের হবে, তো বের হওয়ার সময় তার শরীর যেন এমন অবস্থায় থাকে পরপুরুষ দেখলেও যেন তাকে বুঝতে না পারে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নবী قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার পত্নীদেরকে জানাইয়া দেন, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, ও নবী আপনার কন্যা সন্তান মুমিন মুমিনাদের কন্যা সন্তানদেরকে জানাইয়া দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের মাথার উপরের চাদরকে একটু টেনে তাদের সামনের দিক দিয়ে ঝুঁকাইয়া দেয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন নারী যখন ঘর থেকে বের হবে তাদেরকে বলে দেন ও নবী, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন,
তাদের যে জিলবাব রয়েছে এটা যেন তারা মাথার উপর দিক থেকে একটু কি করে দেয়, টেনে দেয়। এতে করে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। যালিকা আদনা আন ইউরাফনা, তারা যখন তাদের উপরে এভাবে কাপড়টাকে টেনে দিবে, আদনা আন ইউরাফনা, ন্যূনতম এতটুকু বোঝা যাবে যে এই নারীটা সম্ভ্রান্ত। ফালা ইউযাইন, ফলে যারা বোখাটে আছে, বদমাশ আছে, লাফাঙ্গা আছে, তারা এই নারীকে আর কি করবে না, ডিস্টার্ব করবে না, তাকে আর ঝামেলা করবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামগণ তাদের প্রত্যেকটা নারীকে, নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের ভাতিজি যারাই ছিল, প্রত্যেকের জন্য একটা নিয়ম করে দিয়েছিলেন যে ঘর থেকে যদি তুমি বের হতে হয় তো এমন ভাবে বের হবে যেন কোনো মানুষ তোমাকে না চিনতে পারে। বলেন সুবহানাল্লাহ। এর উৎকৃষ্ট প্রমাণ কি যে ঘর থেকে বের হলে যে তাকে যেন নাই চিনে? আমরা জানি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, নাম শুনছেন তো? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী ছিলেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গ্রেফতার করা হয়েছিল যুদ্ধক্ষেত্র থেকে। ওই জামানায় নিয়ম ছিল যারা যুদ্ধক্ষেত্র থেকে গ্রেফতার হবে তো তারা দাসী হিসেবে থাকবে। আর একজন দাসীর জন্য পর্দা কি ছিল না, পরিপূর্ণভাবে ফরজ ছিল না। তারা চাইলে চেহারা দেখায় রাখতে পারত। তো উদাহরণটা কেন বলতেছি, হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের নিকটবর্তী স্থানে 3 দিন অপেক্ষা করলেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তো সাহাবায়ে কেরামগণ বসে বসে গোল মিটিং করতেছিল। তো একদল বলতেছে, আচ্ছা বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তাকে কি স্ত্রীর মর্যাদা দিবেন না দাসী হিসাবে রাখবেন? প্রশ্নটা কি ছিল? তাকে কি স্ত্রীর মর্যাদা দিবেন নাকি দাসী হিসাবে রাখবেন? তো অপর পাশের যে সাহাবাগণ ছিলেন তারা বললেন যে ঠিক আছে, একটু অপেক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখান থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি সাফিয়ার চেহারা মুবারক ঢেকে না দেয় তাহলে বুঝে নিবে যে সে দাসী। আর যদি তাকে এমন ভাবে পর্দা করায় যে একদম সারা শরীর ঢেকে ফেলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে কিসের মর্যাদা দিয়েছেন? স্ত্রীর মর্যাদা দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা যখন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত অপেক্ষা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। আমরা সকল সাহাবায়ে কেরাম যখন প্রস্তুত হয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের মধ্যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে ঢেকে তুললেন যে বাহির থেকে বুঝার কোনো উপায় নেই এটা মানুষ না পুরুষ, মহিলা না পুরুষ। আল্লাহ রাসূল এমন ভাবে সুন্দর করে ঢেকে তাকে নিয়ে কোথায় উঠলেন? উঠে উঠলেন। তো মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে সমগ্র মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম সহ প্রত্যেকে অঘোষিত ভাবে নিয়ম করে ফেলছিলেন যে যেই মহিলাই ঘর থেকে বের হবে তার যেন সারা শরীর কি থাকে? ঢাকা থাকে, পরিপূর্ণভাবে যেন ঢেকে তারপরে বের হবে। আরেক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে আসলেন, আসার পরে দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। নাম কি বলেন? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে দেখলেন যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিকভাবে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আসমা ইন্নাল মারআ
إذا بلغت المحيض لم تصلح أن يرى منها إلا هذا وهذا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, আসমা শোনো, একটা মেয়ে যখন বালেগা হয়ে যায়, যখন তার মাসিক স্রাব শুরু হয়ে যায়, তো তার জন্য কখনোই এই দুটো অঙ্গ ছাড়া কোনো অঙ্গ প্রকাশ করা কি না উচিত না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আশারা ইলা ওয়াজহিহি ওয়া কাফফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমার হাতের তালুর দিকে ইশারা করলেন আর চেহারার দিকে ইশারা করলেন যে আসমা, একটা মেয়ে বালেগা হওয়ার পরে সে এই দুইটা অঙ্গ ছাড়া আর কোনো কিছু কি করতে পারবে না, দেখাইতে পারবে না। এখন এই হাদিস দ্বারা আপনারা কি বুঝছেন? যে ঘরের বাহিরে বের হইতে সময় চেহারাও দেখাবে, হাতও দেখাবে, তাই তো? বোঝেন নাই মনে হয়? কি চেহারা দেখাবে, হাত দেখাবে? দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মেহমান আসতেন, তো মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য যে কোনো একজন সাহাবাকে ডাক দিয়ে বলতেন, যাও তো ঘরে দেখো কি আছে, কি খাবার আছে, নিয়ে আসো। তো সাহাবায়ে কেরামগণ সবসময় ঘরে যাইতেন। কখনো দেখা যেত যে নবী পত্নীগণ দেখে ফেলতেন, তাদেরকে দেখা হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ওই সাহাবায়ে কেরাম শোনো, ইযা সাআলতুমুহুন্না মাতাআ, তোমরা যখন নবীর ঘরের পত্নীদের কাছে গিয়ে কোনো কিছু তালাশ করবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে কি করো, তালাশ করো। আয়াতটা কি? ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে তোমরা কোনো কিছু তালাশ করো। তো পর্দার আড়াল থেকে মানে কি? সারা শরীর পর্দার ভিতরে থাকবে, চেহারাটা বের করে তারপরে বলবে, তাই তো? বুঝেন নাই মনে হয়? এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সাহাবায়ে কেরাম নবী পত্নীদের সামনে যাওয়ার টোটাল অনুমতি কি শেষ, এই আয়াত দ্বারা রদ হয়ে গেছে। فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن। আল্লাহ বলেন যে তোমরা পর্দার আড়াল থেকে খাবার তালাশ করো, যা কিছু তালাশ করা দরকার, সামনে যাওয়ার দরকার নাই। মিন ওয়ারাই হিজাব, পর্দার এপাশ থেকে তালাশ করো। তো সাহাবায়ে কেরাম পরবর্তী সময়ে যখন আল্লাহর নবী তাকে পাঠাইতেন, ঘরে যাও, কোনো খাবার নিয়ে আসো, কোনো বস্তু নিয়ে আসো, তো এই সাহাবা গিয়ে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে তারপর কি নিতেন? খাবার নিতেন। এখন প্রশ্ন আসে না যে একটু আগের হাদিসে তো আল্লাহ রাসূল বললেন যে ইল্লা হাযা ওয়া হাযা, চেহারা আর হাত ব্যতীত আর বাকি সারা শরীর ঢেকে রাখতে হবে। তাহলে এই হাদিস দ্বারা তো বোঝা যায় মেয়ে মানুষ বাইরে বের হলে চেহারা দেখাইতে পারবে, হাত দেখাইতে পারবে। আর এই আয়াত দ্বারা বোঝা যায় যে মেয়ে মানুষ ঘরের বাইরে তো দূরের কথা, ঘরেও কোনো পুরুষের সামনে কি করতে পারবে না, যাইতে পারবে না, পর পুরুষের সামনেই যাইতে পারবে না। তো এটার মুতাবাকাত কিভাবে হইল? উলামায়ে কেরামগণ, ফুকাহায়ে কেরামগণ বলেন যে আল্লাহর রাসূলের আসমা এর সাথে যে হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন যে তুমি এই দুটো অঙ্গ ছাড়া সবকিছু ঢেকে রাখতে হবে, এই হাদিসটা খাস হলো মাহরামের সাথে। কার সাথে বলেন? কথা বলেন, কার সাথে? মাহরামের সাথে। মাহরাম কে? মাহরাম হলো বাবা, মাহরাম কে? মাহরাম হলো ভাই, মাহরাম কে? মাহরাম হলো মামা, মাহরাম কে? মাহরাম হলো চাচা। কি পাশের বাড়ির চাচা হলে চলবে? পাশের বাড়ির ভাই হলে মাহরাম হবে? এলাকার ভাবি আপনার মাহরাম? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কারো ঘরে প্রবেশ করতে খুব সাবধানে প্রবেশ করবা, কেননা তোমার প্রবেশের কারণে যেন কোনো নারী তোমার সামনে চলে না আসে। তো এক সাহাবা ওকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কোনো ঘরে প্রবেশ করা যাবে না, তো দেবরের ব্যাপারে মাসআলা কি? কার ব্যাপারে? দেবরের ব্যাপারে মাসআলা কি? দেবর তো ঘরেই থাকে, ভাইয়ের সাথেই থাকে, এক পরিবারেই থাকে। আমরা না হয় বাইরে থেকে ঘরে না ঢুকলাম, এখন দেবর ভাবি তো দেখা হইতেই পারে, তার ব্যাপারে মাসআলা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামুকাল মাউত, দেবর এটা মৃত্যুর মতো। দেবরের সংস্পর্শে আসলে একটা মেয়ে, একটা মানুষের ঈমান সরাসরি নষ্ট হয়ে যায়। মৃত্যুর মতো, মৃত্যু মৃত্যু মৃত মানুষের কোনো কিছু বাকি থাকে?
আল্লাহ রাসূল বলেন যে দেবর এটা মৃত্যুর মতো। তো এখন আপন দেবরের ব্যাপারে যদি আল্লাহ রাসূল বলেন মৃত্যুর মতো, তা আপনার পাশের বাড়ির ভাবি বসে বসে গল্প করার সুযোগ আছে? হ্যাঁ, আরেক এলাকার ভাবি, ভাই বিদেশ থাকে, ভাই বিদেশে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, কষ্টে আছে, আপনি কি এখন যাই তাকে সান্ত্বনা দিবেন? ভাবিকে সামনে বসে সুযোগ আছে? وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। সামনেই যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। ও নবী, কুল লিল মুমিনাত, নারীদেরকে ডাক দিয়ে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের নজরকে হেফাজতে রাখে, ওয়াল ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন পর পুরুষের সামনে তাদের কোন সৌন্দর্যকে প্রকাশ না করে দেয়, ইল্লা মা যাহারা মিনহা। তবে হ্যাঁ, যদি অসাবধান বশত একটু প্রকাশ হয়ে যায়, অসাবধান বশত যদি একটা নারীর সামনে একটু পড়ে যায়, একটা নারীর কোনো কিছু একটা পুরুষ দেখে ফেলে, এটার জন্য কি নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ও আলী শোনো, তুমি যখন কোনো নারীর দিকে তোমার নজর পড়বে, আর ওই নজর যদি কোনো বেগানা নারীর দিকে পড়ে, আলী শোনো, সাথে সাথে তোমার নজরকে তুমি কি করবা? ফিরায় নিবা। সাথে সাথে তোমার নজরকে ফিরায় নিবা, তার দিকে দ্বিতীয়বার আর তাকানোর চেষ্টা করবা। তো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এটার ব্যাখ্যাও তাই। কোন কারণে সামনে যদি চলে আসে অসতর্কতা বশত, আল্লাহ এটা মাফ করে দিবেন। কিন্তু নিজের সৌন্দর্য প্রকাশের জন্য যদি হয়, কেউ যদি এমন বোরকা এত সুন্দরভাবে পরলো যে বাহিরে বের হবে, অন্তত তাকে যদি স্মার্ট না লাগে কেমন হয়, এত সুন্দরভাবে বোরকা পরছে, বাহির থেকে তার শরীরে সব দেখা যায়, তো কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী তার পোশাক পরিধান করে ওই পোশাকের মাধ্যমে পর পুরুষকে আকৃষ্ট করে, সে দুনিয়াতে যদিও পোশাক পরছে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে সে উলঙ্গ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোন নারী যদি দুনিয়াতে এমন পোশাক পরে, যে পোশাক পরার কারণে তার সৌন্দর্য প্রকাশ পায়, তার পোশাকের কারণে কোন পর পুরুষ মুক্ত হয়, তার পোশাকের কারণে কোন পর যুবকের অন্তরে যদি লজ্জত হাসিল হয়, তা আল্লাহ রাসূল বলেন, সে দুনিয়াতে যদিও পোশাক পরছে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে সে যেন উলঙ্গ হয়ে চলতেছে। বলেন নাউজুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি ঘর থেকে বের হওয়ার সময় এমন সুবাস শরীরে লাগায়, যে সুবাসটা পর পুরুষে পায়, সে যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে আর তার শরীর থেকে সুবাস বের হবে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় জিনার গুনাহ লেখা হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, অসাবধান বশত যদি শরীরের কোনো অংশ বের হয়ে যায়, আল্লাহ মাফ করবেন, কিন্তু পর পুরুষকে সুন্দর লাগানোর জন্য, আরেকজনের হৃদয়কে মোহিত করার জন্য সাজসজ্জা করে ঘর থেকে বের হওয়া কিসের শামিল বলেন তো? জিনার শামিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। ও নবী, আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, ওয়ালিয়াদরিবনা, তারা যেন তাদের চাদরকে টেনে দেয়, বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তাদের মাথার উপরের চাদরকে টেনে যেন তারা বুক পর্যন্ত নিয়ে আসে। কোন পর্যন্ত? বুক পর্যন্ত। জুয়ুবিহিন্না মানে কি? গ্রীবাদেশ পর্যন্ত। গ্রীবাদেশ মানে কি? আপনারা বুঝতেছেন তো কথা? জি। তো আল্লাহ বলতেছেন, নবী, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীদেরকে বলে দেন যে খিমারটা তারা মাথায় পরে, ওই খিমারটা যেন এতটুকু টেনে দেয় যাতে করে তাদের গ্রীবাদেশ পর্যন্ত ঢেকে যায়। আচ্ছা, যদি কারো গ্রীবাদেশ ঢেকে দেওয়া হয়, তার কি চেহারা দেখা যাবে?
তো সুতরাং এখন পর্যন্ত যতগুলো হাদিস, যতগুলো আয়াত তেলাওয়াত করলাম, এই সব তেলাওয়াত, সব হাদিসের সার সংক্ষেপ কি দাঁড়ায় বলেন তো? ঘরের মধ্যে নারী চেহারা এবং হাত ছাড়া মাহরামের সামনে আর কোনো কিছু দেখাইতে পারবে, আর ঘরের বাহিরে শরীরের কোনো অংশ দেখাইতে পারবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নারীদেরকে বলে দাও তারা যেন হাঁটতে সময় খুব দ্রুত গতিতে মাটিতে পা না মারে। দ্রুত গতিতে পা যেন কোথায় না মারে? কোথায়? আচ্ছা, কেন? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন নারী যখন খুব দ্রুত পা নিচে রাখবে, স্বাভাবিকভাবেই তার নিচের কাপড় একটু উপরে উঠে যাবে, তার পায়ের সৌন্দর্য কি হয়ে যাবে? প্রকাশ পেয়ে যাবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন নারীরা রাস্তায় বের হলে তাড়াতাড়ি হাঁটার কি নাই? অনুমতি নাই। তো আল্লাহ রাসূল বলতেছেন জোরে যেন পা না মারে। তো জোরে পা না মারার মানে কি? ধীরস্থির ভাবে হাঁটবে, এমন ভাবে হাঁটবে যেন তার অসাবধানতার কারণে তার শরীরের কোনো অংশ যেন প্রকাশ পেয়ে না যায়। وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ عن عائشة رضي الله تعالى عنها قالت رحم الله نساء المهاجرين الأول আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাজরিন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো পর্দা। নারী এমন জিনিস, আল্লাহ রাসূল বলেন আল মারআতু আওরাতুন, নারী একটা গোপন তত্ত্ব। যখন তারা ঘর থেকে বের হয় ইস্তাশওয়াফাহা শায়াতিন, শয়তান রুকি ঝুঁকি মারা শুরু করে কিভাবে একটা নারী থেকে একটা ফিতনা তৈরি করবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নারী এত দামি জিনিস, ঘর থেকে বের হতে হলে তাকে নিজেকে ঢেকে বের হতে হবে। আর আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ فإذا رفع أحدهما رفع الآخر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন যে সাহাবারা তোমরা শোনো, ঈমান এবং হায়া, হায়া মানে বুঝছেন তো? হায়া কাকে বলে? লজ্জা। কেমন লজ্জা? জামাই নতুন বউর বাড়িতে গেলে মুখ লুকিয়ে রাখে, এটাকে লজ্জা বলে। লজ্জা কাকে বলে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি লজ্জাশীল ছিলেন জানবেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবায়ে কেরামের সামনে খালি গায়ে বের হন নাই। বলেন সুবহানাল্লাহ। কোন অবস্থায় বের হন নাই? এটা লজ্জা। আমরা সবাই কাবা শরীফে হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনা সবাই জানি, খুব ভালোভাবে জানি। সেখানে একটা ঘটনা আছে যে যখন পাথর নেওয়ার জন্য সবাই কাজ করতেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কাপড় পাচ্ছিলেন না। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি টান দিয়ে নিয়ে সেটার মধ্যে কি রাখলেন? পাথর রাখলেন। তো ঘটনাক্রমে যখন লুঙ্গিটা টান দিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে কি হয়ে গেছেন? এটাকে বলে লজ্জা। লজ্জা মানে হলো এমন কাজ করা যে কাজের কারণে পরবর্তীতে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন, এমন কাজ করা যে কাজের কারণে আপনি নবীর সামনে মুখ দেখাইতে পারবেন না, এমন কাজ করা যে কাজের কারণে ফেরেশতারা আপনার থেকে দূরে সরে যায়। এই সব কাজগুলোর অন্তর্ভুক্ত হলো লজ্জা। তা আল্লাহর নবী বলেন যে ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ, লজ্জা এবং ঈমান এই দুইটা একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার পরিপূরক। فإذا رفع أحدهما رفع الآخر। আল্লাহর নবী বলেন যদি একটা উঠে যায় অটোমেটিক দ্বিতীয়টা কি হয়ে যাবে? উঠে যাবে। যার লজ্জা নাই অটোমেটিক তার ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। যার ঈমান নাই সে যতই লজ্জাশীল হোক কয়েকদিন পর অন্তত সে কি হয়ে যাবে? বেহায়া হয়ে যাবে, লজ্জাহীন হয়ে যাবে। এই পর্দার সাথে লজ্জার পরিপূর্ণ সম্পর্ক। আমরা একটা সময় ছিল ছোটকালে দেখতাম আমাদের দাদি চাচি নানিরা যখন এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবে তো রিক্সা আনতো, রিক্সা আনার পরে আবার চাদর দিয়ে পুরো রিক্সাকে কি করতো? ঘেরাও করতো। তারপরে ভিতরে আমাদের তারা আবার পর্দা ছাড়া উঠতো না, বোরকা পরে তারপরে কি করতেন? উঠতেন। আচ্ছা এখন কি এই জিনিসটা আছে? যত বড় আল্লামা হোক, যত বড় বুজুর্গ হোক, এই জিনিসটা নাই। কেন? যে এই দীর্ঘ সময়ের ষড়যন্ত্রের সফল এই ইহুদি নাসারা খ্রিস্টান
তাদের দেখবেন প্রত্যেকটা ক্যাম্পেইন একটাই লক্ষ্য, নারীদেরকে কিভাবে ঘর থেকে বের করা যায়। আর এই ঘর থেকে বের করার জন্য প্রথম কাজটা কি করতে হবে বলেন তো? লজ্জা দূর করতে হবে। কি দূর করতে হবে? আরে আগে যেই নারীরা নিজের কাপড় ছড়াইতে লজ্জা পাইতেন, যা বাহিরের লোক এসে যদি কাপড় দেখে ফেলে তো ওই কাপড়গুলোকে ঘরে নিয়ে টানাইতেন, এমন ছিল না লজ্জা? আর আজকে ওই নারীরাই তো দুনিয়াতে আছে, কি বলেন? তাদের আওলাদ দিত, তাদের ফরজন দিত, কিন্তু তাদের লজ্জা এরকম কি আছে? তারা কাপড় আরেকজন দেখবে এটা নিয়ে লজ্জা পায়? বরঞ্চ তার শরীর দেখলেও তো সে এত কি পায় না, লজ্জা পায় না। কারণ ইহুদি খ্রিস্টান তাদের ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যই ছিল এটা, যে এই উম্মাহের নারী থেকে যদি তুমি হায়াকে তুলে দিতে পারো, অটোমেটিক তার থেকে কি চলে যাবে? ঈমান চলে যাবে। আর নারী যখন বেঈমান হয়ে যাবে, একটা বেঈমান নারী যদি একটা ঘরে থাকে তো ওই ঘরের মধ্যে অটোমেটিক বেঈমান পুরুষের সংখ্যা বাড়বে না কমবে বলেন তো? বাড়তেই থাকবে। এজন্য দেখবেন যে 1971-এর পর থেকে 1980, 1990 এরপরে এই যত আপনি বড় বড় কোম্পানির ক্যাম্পেইন দেখেন, এই ক্যাম্পেইন গুলো কি? চলো বহুদূর। এর দ্বারা উদ্দেশ্য কি? চলো বহুদূর দ্বারা উদ্দেশ্যই হলো নারী তাকে ঘর থেকে বের করে সবার সামনে কি করা? রিপ্রেজেন্ট করা। আবার দেখবেন যে লজ্জা নয়, ভয় নয়, বাধাহীন চলো বহুদূর। এর দ্বারা কি উদ্দেশ্য? লজ্জা দ্বারা কি উদ্দেশ্য? ভয় দ্বারা কি উদ্দেশ্য? এই আন্তর্জাতিক ক্যাম্পেইনের কাছে আমাদের নারীরা এত বেশি সারেন্ডার করছে যে প্রথমে ধীরে ধীরে রিক্সার ঘর থেকে বাইরে হলে যে রিক্সার পর্দা ছিল বা উট ঘোড়ার মধ্যে যে হাওদা ছিল এইটা দূর হলো, তারপরে ধীরে ধীরে পর্দা দূর হলো। এখন পর্দা কমতে 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 যে সবচেয়ে ভালো পর্দা করে এও এমন বোরকা তালাশ করে যে বোরকাটা পরলে ফিটফাট হবে, বাহিরে গেলে মানুষ অনেক সুন্দর বলবে, স্মার্ট বলবে। ঘটনাটা এরকম কিনা? তো কোন জায়গা থেকে কোন জায়গায় আসলো? আর এর ফলে কি হবে? এক শায়েখ আরবের, ওনার একটা বক্তব্যে দেখতেছিলাম, উনি বলতেছেন যে কোন পর্দাশীল নারী সে যেন ফেসবুক না চালায়। কেন? বলে যে ফেসবুক যখন চালাবে কয়েকদিন পর সে বলবে, শায়েখ আমি একটু আমার হাতের ছবি দিতে চাই, আমার একটা বোরকা পরা কি দিতে চাই, ফেসবুকে ছবি দিতে চাই। আজকে একটা বোরকা পরা ছবি দিবে, কালকে বাটারফ্লাই বোরকার ছবি দিবে, পরশুদিন সারা পাটওয়ালা বোরকার ছবি দিবে, তারপরের দিন হাতে মেহেদি দিয়ে কি দিবে? ছবি দিবে। ওই শায়েখ বলে যে এখানে কিন্তু শেষ না। কিভাবে? এখন তো হাতের ছবি দিছে, তার কদিন পরে দেখবেন যে তার সারা শরীরের ছবি দিছে কিন্তু চেহারাটা ঢাইকা রাখছে। কয়েকদিন আবার যাবে, দেখবেন চেহারার একাংশের ছবি দিছে, আরেক অংশ হাত দিয়ে ঢাইকা রাখছে। আল্লাহ না করুক ওই মহিলা কয়েকদিন পরে দেখবেন পুরা শরীরের ছবি সে কি করে দিছে? ছেড়ে দিছে। এই কথাগুলো কেন বলতেছে? এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ। আমাদের নারী তারা মনে করে যে পর্দা করলে তারা অনেক পিছায় যাবে, তারা মনে করে যে পর্দা করলে তাদের পড়ালেখা বাধাগ্রস্ত হবে, তারা মনে করে যে পর্দা করলে তারা সামনে বেশি আগাইতে পারবে না। আচ্ছা বলেন তো, বোরকা কি আপনাকে বাধা দিবে পড়ালেখা করতে? পর্দা আপনাকে বাধা দিবে পড়ালেখা করতে? বরং তো আমি যেটা দেখি যে পর্দার বিপরীতে যে বেহায়াপনা, একটা বেহায়াপনা একটা নারীর জীবনকে তছনছ করে দেয়। এমন হাজারো ঘটনা আছে। এলাকায় থাকতে বোরকা পরতো, এলাকায় থাকতে মোটামুটি পর্দা করে নেকাব পরে স্কুল কলেজে যাইতো, এরপরে যখন ঢাকা গিয়ে ভর্তি হয়েছে ভার্সিটিতে, সবাই সেকেলে পেয়ে গালি দেয়, বিভিন্ন কথা বলে গালি দেয়, তো ধীরে ধীরে সে চেহারার পর্দাকে সরায় দিল। একটা পর্যায়ে এমন হলো যে চেহারার পর্দাও নাই, শরীরের বাকি হিজাবও নাই, একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায় গেছে, জড়ায় যাওয়ার পরে বিবাহ করছে, পেটে বাচ্চা আসছে, মা বাবা কেউ জানে না। 2 দিন পরে ছেলে যখন বলে আমি তোকে চিনি না, যে আত্মহত্যা করছে, এটা কি তার অগ্রগতি হলো না সে জীবনের তরে পিছায় গেল বলেন তো? সেটা শেষ, তার পরিবারও শেষ। পক্ষান্তরে যে পর্দা করে, পর্দা এবং বোরকার সাথে ঈমান আছে, পর্দা এবং বোরকার সাথে এবং আমান সালাম আছে, নিরাপত্তা আছে। আর এই নিরাপত্তার সাথে, এই সালামতের সাথে সে যখন পড়ালেখা করবে, সে যখন পরহেজগারিতাকে সাথে নিয়ে সে যখন তার জীবনে আগাইতে যাইবে, বলেন তো আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য তার পাশে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, অবশ্যই অবশ্যই নিজের ঘরের নারীদেরকে কি করাতে হবে? পর্দা করাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনফান মিন আহলিন নার,
দুইটা গ্রুপ এমন আছে তারা কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে একটা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন নারী যে পোশাক পরে উলঙ্গ, এমন নারী যে এত বেশি সাজসজ্জা করে যে অন্য পুরুষ তার দিকে ধাবিত হয়, সে নিজেও পথভ্রষ্ট হয়ে যায়, অন্যকেও পথভ্রষ্ট করে দেয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। তারা তাদের মাথার চুলগুলোকে এমন ভাবে সুন্দর করে সাজায়, মনে হয় যেন চলন্ত একটা উটের কুচ। বুঝছেন তো? পার্লারে গিয়ে চুলগুলোকে ফুলাইয়া মাথার উপরে আয়না বাইদা রাস্তা বের হয় কি হয় না? রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। তারা মাথার চুলগুলোকে এমন ভাবে সাজায়, দেখলে মনে হয় যেন চলন্ত কোনো উটের কুচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। তারা কখনো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধ তারা কখনো পাবে না। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সুগন্ধ সেটা ৭০,০০০ বছর রাস্তা দূর থেকেও পাওয়া যায়, কিন্তু এই নারীদেরকে আল্লাহ এত বেশি মাহরুম করবেন যে তারা জান্নাতের সুগন্ধটাও পাবে না। এখন বলেন, নিজের ঘরের মেয়েকে এভাবে সাজাইবেন, এমন ভাবে সাজাইবেন যেন বাইরে বের হলে পাশের বাড়ির আঙ্কেল বলে, না অমুকের মেয়েটা খুব সুন্দর, দেখতে মাশাআল্লাহ, দেখলে কলিজা জুড়ে যায়, এরকম কথা শোনার জন্য সাজাইবেন মেয়েকে। উলঙ্গ করে বের করবেন। দায়ুস কাকে বলে বলেন তো? দায়ুসের হাদিস শুনেন না? জান্নাতে যাবে? বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একদল নামাজি ব্যক্তিকে দেখবে, তারা মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, তারা খুব সম্ভ্রান্ত ভাব নিয়ে মসজিদে আসবে, কিন্তু তাদের ঘরের নারীরা উলঙ্গ বেহায়াপনা করে রাস্তায় রাস্তায় ঘুরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদিও নামাজ পড়ে তবুও সে দায়ুস। তবুও সে কি দায়ুস? তো দায়ুস কি নারী না পুরুষ বলেন তো? আমরা তো মনে করি হাদিসে আছে দায়ুস জান্নাতে যাবে না, সেটা মনে নারীদেরকে নিয়ে বলছে। না, এটা আপনাকে নিয়ে বলছে। আপনি বাবা, আপনার মেয়ে পর্দা করে না, আপনি দায়ুস। আপনি ভাই, আপনার বোন পর্দা করে না, আপনি দায়ুস। আপনি স্বামী, আপনার স্ত্রী পর্দা করে না, বোরকা করে না, পর পুরুষের সামনে যায়, আপনি দায়ুস। আপনি জান্নাতে যাবেন না, সে তো জান্নাতের গ্রামই পাবে না। আপনি যে পুরুষ, আপনিও জান্নাতে যাবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সতর্ক হওয়ার দরকার না দরকার নেই বলেন তো? আর সবচেয়ে বড় কথা হলো, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। ঈমান এবং হায়া একটা তো আরেকটা পরিপূরক। যার ঘর থেকে হায়া চলে গেছে, যে মেয়েটা আরেকজন পুরুষের সামনে যায়, তার তো হায়া থাকবে না। যে মেয়েটা আরেকজন গায়রে মাহরামের সামনে সাজসজ্জা করে বের হয়, তার তো হায়া থাকবে না। আর যার ভিতরে হায়া নাই, তার মধ্যে ঈমান থাকবে না, তাকে আপনি নামাজি বানাইতে পারবেন না। আপনি চাইলেও তাকে কোরআন পড়াইতে পারবেন না। আপনি চাইলেও, আপনি যতই চেষ্টা করেন, সে আপনি যে স্বামী, আপনার অনুগত সে হবে না। স্বামী অনুগত হওয়ার জন্য তো ঈমান দরকার, কি বলেন? যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহর রাসূলকে মানে, যে আখিরাতের কথা ফিকির করে, যে জাহান্নামকে ভয় পায়, সেই তো আপনাকে মানবে স্বামী হিসেবে। আর যে নারীর ভিতরে আল্লাহর ভয় নেই, যে নারীর ভিতরে নবীর মহব্বত নাই, দুজখের ভয় নাই, তো সে তো আল্লাহকেই ভয় পায় না। আপনি কে? কথাটা বুঝে আসছে কিনা? তাহলে ঘরের নারীদের ব্যাপারে খুব বেশি সতর্ক হতে হবে। শুধু কি নারীরাই সতর্ক হবে? ওই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, কুল লিল মুমিনিনা, আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম। ও নবী, কোন পুরুষ যদি তার নজরকে হেফাজত করতে পারে, তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, যালিকা আযকা লাহুম, এটাই
হাদিসের মধ্যে কি বলেন? আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা আমাকে তিনটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তিনটা জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, তোমরা আমাদেরকে গ্যারান্টি দাও যে তোমরা তোমাদের নজরকে হেফাজত করবে। দুই নাম্বার, গ্যারান্টি দাও তোমার জবানকে তুমি হেফাজত করবে। গ্যারান্টি দাও তিন নাম্বার, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতেছি, তুমি যদি এই তিনটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি নবী মুহাম্মদ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কাজ কয়টা? কি কি? এক নাম্বার হিফজুল বসর, চোখের হেফাজত। দুই নাম্বার হিফজুল লিসান, কি? তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত। এই তিনটা কি বেশি কঠিন? সুতরাং যুবকরা, এই তিনটার যদি হেফাজত করা যায়, তাহলে আল্লাহর রাসূল ওয়াদা করেছেন কিসের? জান্নাতের। চোখের হেফাজত কিভাবে করবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো ব্যক্তি যদি নিজের নজরকে প্রয়োজন ছাড়া জমিন থেকে উপরে না তুলে, তাহলে আমি আশাবাদী সে যেন তার চোখের হেফাজত করতে সক্ষম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি? প্রয়োজন ছাড়া যদি জমিন থেকে নজর না তুলে, তাহলে আমি আশাবাদী মনে হয় যেন সে কি করলো? চোখের হেফাজত করলো। আরেক রিওয়ায়াতের মধ্যে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন ছোট শাগরেদ সাথে নিয়ে, ওই শাগরেদ তাবেঈ ছিল, তাকে সাথে নিয়ে এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে গেলেন। ওখানে যাওয়ার পরে তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিচের দিকে তাকিয়ে আছেন, আর ওই যে সাথে তাবেঈ ছোট ছেলেটা আসছে, সে একবার উপরের দিকে তাকায়, একবার ছাদের দিকে তাকায়, একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ এভাবে দেখার পরে বললেন, আল্লাহর কসম, যদি তুমি মুসলমান না হইতা আর তুমি যদি প্রাপ্তবয়স্ক হইতা, তাহলে আমি এখন তোমার দুইটা চোখ গাইলা দিতাম। কি বললেন? আমি এখন তোমার দুইটা চোখ গাইলা দিতাম, কারণ তুমি আরেকজনের ঘরে এসে যেভাবে তুমি তোমার নজরকে নাড়াচ্ছ, স্বাভাবিকভাবেই তো তোমার নজরে মহিলারা পড়বে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নজরের ব্যাপারে এত বেশি অ্যাক্টিভ ছিলেন, এত বেশি হিফজুল বসর করতেন। তো এই জন্য যুবক ভাইরা, প্রয়োজনের বাহিরে নিচ থেকে নজরকে কোথায় না তোলা। কথা বলে না, কোথায় না তোলা? উপরের দিকে না তোলা। এখন তো সমস্যা হলো, নিচের দিকে তাকাইলেও শয়তানি চলে আসে। হাতে মোবাইল আছে, নিচের দিকে তাকাই তো এখন কি হয়ে যায়? চোখের জানা হয়ে যায়। এটার জন্য কি করা? উলামায়ে কেরামগণ বলেন যে কোনো ব্যক্তি যদি, এটা উলামায়ে কেরামের কওল, যে কোনো ব্যক্তি যদি নিজের নজরকে হেফাজত করতে চায়, তো তার এক নম্বর কাজ হলো ইন্টারনেট থেকে সরে যাওয়া। কোথা থেকে সরে যাওয়া? ইন্টারনেট থেকে সরে যাওয়া। আর এখন ইন্টারনেট থেকে সরে যাওয়ার কথা বললে স্বাভাবিকভাবেই প্রত্যেক মানুষের মনে চেহারা একটা ভাব ফুটে ওঠে, যায় আল্লাহ আর কি বললো, মরে যেতে বললো, ওটাই ভালো ছিল। অবস্থা এরকম না? কিন্তু মুআজ্জাজ হাজিরিন, যদি নিজের ভবিষ্যতের কথা যদি কল্পনা করেন, যদি আপনি আখিরাতের কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাকে এগুলো কি করতে হবে? ত্যাগ করতে হবে। মোবাইল হাতে নিছেন, বেগানা নারীর ছবি আসছে, বারবার দেখার দরকার কি? আপনি এটাকে স্কিপ করলেও তো পারেন। বেগানা নারীর টিকটক আসতেছে, নাটক আসতেছে, গান আসতেছে, আপনি কেন শুনবেন? আপনার তো চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে। তাহলে যদি একান্তই ইন্টারনেট ছাড়তে না পারেন, তাহলে অন্তত অযথা বসে বসে টিকটক, রিলস, নাচ, গান এগুলা না দেখা, আশা করি আপনার 80% নজরের হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক আছে না? তাহলে চোখের হেফাজত গেল। দুই নম্বর জবানের হেফাজত। জবানের হেফাজত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানের হেফাজত হলো এক নাম্বার কারো অগোচরে দোষ না বলা, দুই নাম্বার মিথ্যা না বলা। দুই নাম্বার কি? মিথ্যা না বলা। তাহলে দুইটা কাজ, এক নাম্বার কারো অগোচরে দোষ না বলা, দুই নাম্বার মিথ্যা। এখন এই দুটো জিনিস আমাদের এত বেশি কমন হয়ে গেছে, আমরা যেখানেই বসি, যেখানেই আড্ডাতেই বসি, সর্বপ্রথম
সর্বপ্রথম আমাদের কথা শুরু হয় আরেকজনের দোষ দিয়ে। এটা ঠিক কি ঠিক না? তাহলে গীবত এখন ঘি ভাত হয়ে গেছে। ঘি আর ভাত খাইতে যেমন মজা, আরেকজনের দোষ দিয়ে মজলিস শুরু করার মজাও কি এরকম। তাহলে এক নম্বর কাজ হলো অন্যের দোষ ছেড়ে দিতে হবে। আচ্ছা, অন্যের দোষ আপনি কেন বলবেন? আপনার পাশের বাড়ির রহিম কাকা, রহিম চাচা ধরেন একটা আকাম করছে, তা আপনি এই কথা বললে আপনার কেউ 10 টাকা দিবে? আপনি এই কথা বললে আপনি এত বড় হাসতে, এত বড় মানুষ হয়ে যাবেন যে মানুষ আপনার কাছে সিরিয়াল ধরে আসবে অটোগ্রাফ নেওয়ার জন্য, এরকম কিছু? তাহলে আপনি আরেকজনের দোষ বলে তো আপনার কোনো ফায়দাই নেই। আপনার দুনিয়ার ইনকামও হইল না, আপনাকে কেউ সম্মানও দিল না, বরঞ্চ পরবর্তীতে পেঁচে পড়বেন। যে ওই কথা যদি আবার শুনে, তুই কার থেকে শুনছ, বসে মুখ থেকে, আপনি বললে আপনি পেঁচে পড়বেন। খারাপ আছে, ক্ষতি আছে, কোন উপকার আছে? তাহলে হিফজুল লিসান, জবানকে হেফাজত করার প্রথম তরিকা হলো যে যে আমার সামনে নাই তার দোষ বলার কোনো কি নাই, প্রয়োজন নাই। আর যদি একান্ত মন যদি খোঁচায় যে তুই না রহিম কাকার ঘটনা জানোস, একটু বইলা দে, যদি এরকম মন খোঁচায় তো স্থান পরিবর্তন করা। কি করা বলেন? আমার সাথে বলেন, কি করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস ফিত তুরাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন যে তোমরা প্রয়োজন ছাড়া রাস্তার পাশে তোমরা কি করো না, বসে বসে আড্ডা মাইরো না। কেন বলেন তো? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, রাস্তার পাশে যেখানে বসে মানুষ আড্ডা মারে ওখানে কি ভালো কথা হয়? ওখানে কি মানুষের সুনাম হয়, জিকির আজকার হয়? তো ইয়াকুমুল জুলুস ফিত তুরাকাত, আল্লাহ রাসূল বলেন যে রাস্তার কোণে কোণে বসো না, বসে বসে আড্ডা মাইরো না। কারণ এসব জায়গায় বসলে গীবত হবে, এসব জায়গায় বসলে কি হবে? মিথ্যা হবে। এজন্য এই জায়গা থেকে সরে যাওয়া। তো হিফজুল লিসান, যে আমার সামনে নাই তার ব্যাপারে কোনো কি নাই, কথা নাই। 2 নম্বর মিথ্যা কথা বলা। আমি কেন মিথ্যা কথা বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা হলো সকল গুনাহের মা। মিথ্যা হলো কি? সকল গুনাহের মা। উলামায়ে কেরামগণ বলেন যে মিথ্যা এমন এক অপরাধ যে অপরাধ একটা মানুষকে তাসালসুল গুনাহ করতে বাধ্য করে। তাসালসুল মানে বুঝেন তো, লাগাতার গুনাহ করতে বাধ্য করে। আপনি একটা মানুষকে মিথ্যা বলে কনভিন্স করছেন, একটু পরেই ওই মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা, এর একটু পরে আরেকটা, এভাবে লাগাতার একটার পর একটা মিথ্যাকে ডাকতে গিয়ে আরেকটা মিথ্যা। ফলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও সাহাবায়ে কেরাম শোনো, কিছু মানুষ এমন থাকবে যারা মিথ্যা বলতে 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 তাদের অবস্থা এমন হয়ে যাবে হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি কাযাবা, যে ওই ব্যক্তির নাম আল্লাহর দরবারে কাযাব হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? কাযাব মানে বুঝছেন তো? মানে একজন মানুষ মিথ্যা বলে, হাসতে হাসতে মিথ্যা বলে, এক জায়গায় বসছে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। তো মিথ্যা বলতে বলতে সে নিজেও জানে না তার অবস্থান কোথায়। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর দরবারে তার নাম কাযাব হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে আর সে সরাসরি জাহান্নামে যাবে। বলে নাউযুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বক্তা, যেই ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে সে যেন তার স্থানকে জাহান্নামকে বেছে নেয়। নাউযুবিল্লাহ। এবার বক্তার কথাও আছে, আবার যেই চাচা খুব রসিক, এলাকার কিছু চাচা থাকে না রসিক, চা খাইতে বসে বসে হাসতে হাসতে এমন কথা বলে, কথা একটা বানাইতে হবে, এমন একটা কথা বলতে হবে যেন 10-12 জন হাসতে থাকে। এখন এই কথা বানাইতে গিয়ে দেখা গেছে সত্যের সাথে কোনো সম্পর্ক নেই, এত বড় একটা মিথ্যাই না লাগাই দিচ্ছে। তাহলে কাউকে হাসানোর জন্য মিথ্যা বলা যাবে না, প্রয়োজন ছাড়া, প্রয়োজন তো নাই, কোনোভাবেই কি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। তাহলে হিফজুল বাসর গেল, হিফজুল লিসান গেল। 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত। 3 নম্বর কি? লজ্জাস্থানের হেফাজত। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের সময়ে এসে। আমার যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার যুবক ভাই তাবলিগে যায়, আমার যুবক ভাই দিনের সাথে সময় কাটায়, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু তার একটা সমস্যা। সমস্যাটা কি? তার লজ্জাস্থানের কি নাই, হেফাজত নাই। একটা কথা মনে রাখবেন, নজর আপনি যেদিন থেকে হেফাজত করা শুরু করে দিবেন অটোমেটিক লজ্জাস্থানের হেফাজত শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোনটার সাথে সম্পর্ক? নজরের সাথে সম্পর্ক। আপনি নজর যখন থেকে হেফাজত শুরু করবেন অটোমেটিক আপনার লজ্জাস্থানের হেফাজত কি হয়ে যাবে। এর কারণ হলো যুবক ভাইয়েরা যত লজ্জাস্থান সংক্রান্ত হেফাজত করে তার শুরুটা কোথা থেকে আসে?
নজর থেকে আসে। মোবাইল দেখতেছে, নীরব, চারদিকে কেউ নাই, একা, একক রুম। হঠাৎ করে নজর এমন এক জায়গায় গিয়ে আটকালো, যে জায়গার কারণে শয়তান তাকে ফুসলাইতে ফুসলাইতে তার কি করে ফেললো, লজ্জাস্থানের হেফাজতকে নষ্ট করে ফেললো। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম আজকের সময় এসে এই লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে যুবকদেরকে এত বেশি গুরুত্ব দেয়। বলে, বাবা তুমি যে তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আমি এতটুকু বলতে পারি যে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত এত বেশি গুরুত্বপূর্ণ। তো লজ্জাস্থানের হেফাজত করার জন্য কি করতে হবে? এক নম্বর, প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করে ফেলতে হবে। প্রাপ্তবয়স্ক হলে কি করতে হবে? বিবাহ করতে হবে। আর যদি বয়স আছে, সব আছে, মা বাবা বিবাহ দিতে রাজি হয় না, তাহলে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? উলামায়ে কেরাম তিনটা পরামর্শ দেন। এক নাম্বার, মাগরিবের পর থেকে নিয়ে পরবর্তী ফজরের পর পর্যন্ত একাকী না থাকা। এক নাম্বার কাজ কি? মাগরিবের পর থেকে নিয়ে পরবর্তী দিন ফজর পর্যন্ত একটা যুবক যেন একা না থাকে। এক নাম্বার। দুই নাম্বার, যখন সে কোনো কারণে একা হয়ে গেল, আর যদি তার কলবের মধ্যে কুচাহিদা তৈরি হয়, মন যদি আপনাকে ওই ডোমেইন নিঃসরণ শুরু করে দেয় যে মোবাইলে বের কর, তাড়াতাড়ি খারাপ কোনো পেজের মধ্যে যা, এমন অবস্থা যদি সৃষ্টি হয়, উলামায়ে কেরামগণ বলেন তার প্রথম কাজ হবে তার একাকিত্বকে দূর করার জন্য সাথে সাথে তার কোনো বন্ধু বান্ধব বা কোনো মজলিসের মধ্যে চলে যাওয়া। এই দুইটা জিনিস যদি উপলব্ধ না থাকে, বন্ধুও নাই, মজলিস আশেপাশে নাই, তো উলামায়ে কেরামগণ বলেন তাড়াতাড়ি তুমি টয়লেটে ঢুকো, ওযু করো, ওযু করে তাড়াতাড়ি তুমি নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়াইবা, শয়তান সাথে সাথে পালাইবে। সুবহানাল্লাহ। তাহলে লজ্জাস্থানের হেফাজত করার দ্বিতীয় সিক্রেট বিষয় হলো একাকী না থাকা। আর শয়তান যখন আপনাকে কুমন্ত্রণা দিবে, সাথে সাথে কি করতে হবে? হয়তো বন্ধু বান্ধবের কাছে যেতে হবে, অথবা কোনো মজলিস কাছে থাকলে মজলিস অ্যাটেন্ড করবেন। এই দুইটা যদি না থাকে, ওযু করে কোথায়? নামাজে। তিন নাম্বার, উলামায়ে কেরামগণ সর্বশেষ যে পরামর্শ দেন যে সারা দিন চেষ্টা করবে কোনো বেগানা নারীর ছবি যেন সামনে না আসে। সারা দিন চেষ্টা করতে হবে কোনো বেগানা নারীর দিকে যেন নজর না পড়ে। কারণ এমন হইতে পারে দিনের বেলা নজর পড়ছে, ওই নজরের কারণে রাত্রে বেলা তার মধ্যে কি আসছে? শয়তানি আসছে। আবার উলামায়ে কেরাম আরেকটা পরামর্শ দেন, হ্যাঁ যেহেতু যুবক, তার যুবক মানুষ কেমন? নতুন গাড়ির মতো। কিসের মতো? নতুন গাড়ি। স্পিড যেমন বেশি থাকে, ব্রেকটাও কি লড়বড়ে না করা? করা বেশি করে। এজন্য তো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হলো যুবকদের আমল। কাদের আমল? কারণ তার স্পিডও বেশি, আবার ব্রেকটাও কি বেশি করা। তো উলামায়ে কেরামগণ বলেন যে কোনো কারণে যদি গুনাহ হয়ে যায়, নিজের সাথে নিজে একটা চুক্তি করে নেওয়া যে আজকে যদি আমার নজর হেফাজতের লঙ্ঘন হয়, হিফজে লিসানের লঙ্ঘন হয়, আমার কানের হেফাজতের যদি লঙ্ঘন হয়, আমি যদি লজ্জাস্থানের হেফাজত করতে লঙ্ঘন হয়, তাহলে আমি ওই দিনই সাথে সাথে কমপক্ষে 20, 40 অথবা 70 রাকাত পর্যন্ত নফল নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কয় রাকাত পর্যন্ত? 70 রাকাত। এটা কি হবে? শাস্তি। আর এই শাস্তি যদি কেউ কারোর জন্য লাজিম করে ফেলে, আচ্ছা আচ্ছা, তো ওই যুবক যেন তার উপর এটা লাজিম করে ফেলে যে আজকে গুনাহ হয়েছে, আজকে আমাকে 40 রাকাত নামাজ পড়তে হবে। উলামায়ে কেরামগণ বলেন 40 রাকাত নামাজ যদি সহজ লাগে, তাহলে আরো 20 রাকাত বাড়াও। আরো কয় রাকাত বাড়াও? এখন বলেন তো, কোন যুবক যদি দৈনিক 40, 50, 60 রাকাত নামাজ পড়ে, শয়তান বাবাজি কি চাইবে সে নামাজ পড়ুক? না। কথা বলে না, চাইবে? তো উলামায়ে কেরামগণ বলেন এই কাজগুলো যদি করে, তাহলে যুবকরা এই গুনাহ থেকে কি হতে পারবে? বাঁচতে পারবে। তো মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচনার মূল টপিক কি ছিল বলেন তো? নারীদের পর্দা এবং ছেলেদের পর্দা। ছেলের পর্দার মধ্যে হিফজে বাসর আসছে, দৃষ্টি হেফাজতের কথা আসছে, জবান হেফাজতের কথা আসছে, লজ্জাস্থান হেফাজতের কথা আসছে, নারীদের ব্যাপারেও অনুরূপ আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ুস এই লকব থেকে আমাদের প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই